জন্য আমাকে আপনাকে নামাজ পড়ার পরে পাথর গোলানোর পরে আপনি লম্বা হয়ে শুয়ে পড়ুন। আপনার নিচেতে একটু গরম উঠবে, নিচেতে গরম উঠবে, আল্লাহ আবার চেষ্টা করবেন আপনি পাঁচ দিকে আপনি ঘুমিয়ে যাওয়ার পরে ফজরের অন্ত হয়ে যাবে, ফজরের নামাজ পড়ে নেন। ফজরের নামাজ পড়ে একটু দেখুন আবলম্বন নামাজ পরিষ্কার হয়ে যাওয়ার পরে যদি আপনি মনে হয় যে মুজদালিফা বর্ডার থেকে আপনি বেশ অনেকটা আগে আছেন, তাহলে হিকমতের সাথে কাজ হবে যে আপনি ফজরের নামাজের আগে হোক কিংবা ফজরের নামাজের পরে হোক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বর্ডারের কাছাকাছি যান। ঠিক আছে, ফজরের কাছাকাছি বসুন, বসে ফজরের নামাজ পড়া হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে সকাল হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এবার আপনি আবার মেট্রোর জন্য লাইন দেন, সেহেতু আমাদের মেট্রো নির্ধারিত হয়ে যাবে। ওটা বুঝতে পারছেন? আবার মেট্রোর জন্য আপনি লাইন দেন, কিংবা আরেকটা হিকমতের সাথে কাজ করতে পারেন, যেটা আমরা 15 সালে বলেছিলাম, একটু কষ্ট হয়। সকাল 7টা পর্যন্ত পাথর করা কমপ্লিট হয়ে গেছে। আমরা কি বলছিলাম, ওই ফজরের নামাজের আগে আগে মেট্রো গেট আছে, 1, 2, 3 করে গেট আছে, ওই গেটের কাছাকাছি গিয়ে শুয়ে পড়ি। তাহলে মেট্রো খুললে লাইন আমাদের। এবার দেখছি বেলা ওঠার আগে মেট্রো চলা শুরু হয়ে গেছে, চলে গেল, অনেক লোক হু করে চলে যাচ্ছে, কিন্তু আপনি জানি আমরা কেউ যাবো না। আমাদের ওই জায়গাটা, ওই অবস্থানটা ছাড়তে হবে, ওই মুজদালিফার জায়গাটা ছাড়তে হবে কখন? সূর্য উঠে গেল, তারপরে তার আগে হবে। এবং যাওয়ার আগে আমরা এখান থেকে ভালো ফজরের ওয়াক্ত শেষ হচ্ছে কথা শুনে, ঠিক আছে? তাহলে আমরা 5:50 এটার কোনো সমস্যা নেই। ওটা বুঝতে পারছি, এটা আমরা জেনে নেবো, আমরা পরে বলছি। ঠিক আছে, মুজদালিফাতে এবার আমরা মেট্রোর জন্য লাইন দিলাম, মেট্রোর দোকানে উঠে গেলাম। এবার মেট্রোতে উঠে আমরা কোথায় যাবো? ডাইরেক্ট জামানাত। ডাইরেক্ট জামানাত অনেক লোক বলে ভাই ডাইরেক্ট জামানাতে না গিয়ে তোমরা আগে মিনায় যাবে, আগে মিনায় যে সামানটা রাখবে, আর আমাদের যে সামানটা আছে তুমি পারি না বেকার কেন বুঝতে যাবে? ডাইরেক্ট মুজদালিফাতে কোথায় যাবে? ডাইরেক্ট জামানাত। জামানাতে মেট্রো আছে, আপনি তো ওই মেট্রোতে ওখানে নামুন। মেট্রো আলাদার জন্য রাস্তা আলাদা, যারা হেঁটে পায়ে যাচ্ছে তাদের রাস্তা আলাদা। ওটা বুঝতে পারছেন? তাহলে আপনার রাস্তা হয় 2তলা গেলে, 3তলা গেলে, 4তলা, 1 থেকে পুরো 4তলা পর্যন্ত পাথর করা যায়। পাথর মানে আগে মারা শুরু করে মারা শুরু করে, কিন্তু এটা আইনাতে কি অপরাধ। অ্যাকচুয়ালি 45 কিলোটা আছে, 45 টোকেন নেই। সিস্টেমটা তখন থেকে চালু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরা আলাইহিস সালামের ধোকা দিয়েছিল, আর ইসমাইল আলাইহিস সালামকে ধোকা দিয়েছিল। তিন ধোকাতে 347 সৃষ্টি হয়েছে পাথর করা, তাই পাথর করা। আজ পাথরটা নিয়ে এই ভূগোল আমরা বলছেন ভূগোল আর এরকম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আসতে পারে। এই পাথরটা এরকম আপনি নজর দেখেন যে পাথরটা নিচে যাচ্ছে না উপর দিকে ছুটে চলে নিচে যত পাথর দেখেন সেইভাবে পাথর। আপনি দেখবেন আপনার পাশ থেকে মাস করে নেই, তাহলে আমি আমার মাস্টারকে নিয়ে গেলে কেন দাঁড়াবো? একটু ঘুরে আসুন, ঘুরে আসুন, ঘুরে এসে ওই সাইডে যেদিকে ফাঁকা পাবে সেদিক থেকে আসতে করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথরটা মারবেন। কতবার মারবেন? যদি আপনি জোরে মারেন আর ওই পাথর চিনতে যদি আপনার হাজির সাথে চোখে লাগে, হয় হবে না? হবে না? 4.5 লক্ষ টাকা পুরো বিভাগ বুঝলো ভাই। যে যাতারে করুক, পানি দিয়ে পারো, তার জুতো পারো, তার যাই পারো, তখন শুয়ে থাকো, আপনার আমাদের আপনি আপনার নিয়ম অনুযায়ী আসতে করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথরটা মারলেন। ওই পাথরে যাতে নিচের দিকে যায় এটা খেয়াল করবেন। এইভাবে আপনি কটা মারলেন?